আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবার কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। তো পা চাটা যাবে না, পা চাটা নিষেধ। এখানে পা চাটতে আসেনি। দেখেন, পা চেটে এবং কেউ কিছু করতে পারে না এই পর্যন্ত। এখানে একটা খুশির সংবাদ আছে। আমাদের হারুন কাকু, তাকে বদলি করা হয়েছে। সে যেখানে যাবে তাদেরকে আল্লাহ যেন হেফাজত রাখে, যে সে যে এরিয়ায় যাবে আল্লাহ যেন তাদেরকে হেফাজত রাখে। তার সব থেকে ভালো হতো তাকে যদি সরাসরি পরিষ্কার করা হতো, যেটা তো সম্ভব না। যাই হোক, এবং আজকেও দেখতেছি আর রোটে ঘাটে যেভাবে অভিনেত্রীরা আসছে, এই আশাটা যদি কয়েকদিন আগে আসতো, ছাত্রদের সাথে যদি মিশতো, হয়তো তাহলে আজকে আমাদের এই পরিচিতি দেখা লাগতো না। তাহলে কিছু কুত্তাদের হাতে এরকম কিছু ছাত্র খুন হতো না, কুত্তা লোকদের হাতে। যাই হোক, প্রবাসী যারা আছেন সবাইকে আবার লাল সালাম দিতে হয়, বা আমাদের একজন প্রবাসী, তো রেমিটেন্স আপনারা যে খেলা দেখিয়েছেন, আপনারা যা দেখিয়েছেন এগুলো অকল্পনীয়, কথা অসাধারণ। তো আপনারা পাবেন দেশকে শান্তন। আমরা চাই না, আমরা রক্ত চাই না, আমরা সরকার বদলও চাই না, রাখতেও চাই না, কিন্তু আমরা চাই, হ্যাঁ এখন দরকার, বর্তমানে দরকার সে একটু চেঞ্জ হওয়ার কারণে। কারণ দীর্ঘ 15 বছর আছে, তাকে কেউ ভালো লাগে না, বা সে যে কাজ কাম সে ভালো লাগে না। অন্য কেউ আসুক, তার কাজ কাম আমরা দেখি। দেশটা একটা শান্তি চাই। বর্তমানে কোঠা শুধু কোঠা হয়ে দাঁড়ায়, এখন সেই খুনি রক্তাক্ত এবং সব মিলিয়ে অন্যদিকে চলে গেছে এটা আন্দোলন। এবং দেখেন, সেনাবাহিনী এখানে সবচেয়ে আস্থা ছিল সেনাবাহিনীর উপরে, সেনাবাহিনী এখনো মানে পাবলিকের উপর অস্ত্র ধরতেছে। তো এখানে আর যাবে যাবে কই তারা? রাস্তায় আসবে না, কোথায় যাবে তারা? আইনজীবী, বিভিন্ন ধরনের নেতাকর্মী এবং অভিনেত্রী যারা সবাই আছে, তারা আস্তে আস্তে সবাই আসতেছে, কিন্তু এই আস্তে আস্তে আসাটা, আপনি 10 জনের সামনে আপনি 2 জন যাবেন, অবশ্যই ঘায়ল হয়ে ফিরে আসবেন, কিন্তু একসাথে 10 জনের সাথে যদি আরো 20 জন যদি আসেন, এখানে অবশ্যই সফলতা নিয়ে আসবেন। তো সবাইকে আহ্বান করবো, একসাথে সবাই আসেন। 2 জন, 3 জন, 4 জন, 5 জন করে আসলে কোনো লাভ নেই। যদি নামতেই হয়, যদি কিছু করতেই হয়, দেশকে স্বাধীন যদি দ্বিতীয়বার মতো করতে হয়, তাহলে সবাই একসাথে আসেন, একসাথে নামেন রাজপথে। কি হয় না হয় একসাথে দেখবেন। বাঁচবো, লড়বো, মরবো, একসাথে মরবো, সবকিছু একসাথে করব, সফলতা নিয়ে একসাথে ঘরে ফিরবো। আজকে 2 জন আসছেন, চলে গেছেন, সন্ধ্যা শেষ, সবাই বাসায় চলে গেছেন। কালকে 2 জন আসছেন, মার খেয়ে ধরে নিয়ে চলে গেছে, ছাত্রদের মুখ চেপে ধরে কথা বলা নিষেধ। এখানে 2 জন ছাত্র এসে কোনো কিছু করতে পারবে না, যদি আপনারা সবাই যদি সহমত না দেন। তাদের সমন্বয়ে 6 জনকে ছেড়ে দেওয়া হয়েছে, কিন্তু তাদের অবশ্যই একটা নির্দেশনা দিয়ে এবং তাদের ফ্যামিলিকে নির্দেশনা দিয়ে ডেকে তাদেরকে বুঝিয়ে এবং ছেড়ে দেওয়া হয়েছে। তারা হয়তো এখন বর্তমানে রাজপথে চাইলেও আসতে পারবে না, আমার যেটা ধারণা। কারণ তারা এতটা বোকা নয়, তাদেরকে এভাবে ছেড়ে দিয়েছে, যা খুশি তা করতে পারবে তারা এখন বর্তমানে। তারা নির্দেশনা দিয়ে, তাদের হুমকি ঠেট দিয়ে তাদেরকে ছাড়া হয়েছে। তো আপনারা বাইরে যারা আছেন, সবার কাছে একটা আহ্বান করবো, সবাই রাজপথে একসাথে নামেন। ফয়সালা যা কিছু হবে একসাথে শেষ করেন, একসাথে ফয়সালা করেন। একজন 2 জন বাঘিনী নেমে কিছুই করতে পারবে না। শুধু তারা গর্জন দিতে পারবে, হুঙ্কার দিতে পারবে, কিন্তু এর ফল পাবে না আপনারা যদি তাদের হেল্প না করেন। স্টুডেন্ট এসেছে, এর সাথে সাথে শিক্ষকরা চলে আসবে, শিক্ষকরা চলে আসছে, এর সাথে অভিভাবকরা চলে আসবে, এর সাথে অভিনেত্রী তো আসছেই, আইনজীবীরাও আসছে, সবাই একসাথে হন, এক হন। দেখতেছেন, আরো দেখবেন। কালকে এক বৈঠকে ওবায়দুল কাদেরকে ভুয়া ভুয়া তাদেরই দলের কর্মীরা ভুয়া ভুয়া স্লোগানে তাদেরকে বিদায় দিয়েছে, তাকে। এরকম আরো দেখবেন, আরো কত দেখা হবে তাদের। এটা অন্যায়, তারা যেটা করতেছে এটা অন্যায়, অন্যায়ের প্রতিবাদ করতে হবে এটা।
আগেও করে আসছেন, এখনো করবেন, ভবিষ্যতেও করবেন। ভবিষ্যতে কোনো সরকার এসে এরকম অত্যাচার, এরকম নির্বিচার করলে অবশ্যই আপনারা রুখে দাঁড়াবেন, সে যেই হোক না কেন। বর্তমানে যা আছে তার নিয়ে আপনারা এই বিচার করেন, আপনাদের কাছে সবকিছু আবদার। আমি চাই আপনারা সবাই একসাথে রাজপথে আসুন, সবাই মিলে করি কাজ, নাই হারে জিতে নাই লাজ, একটা বাক্য আছে। তো আপনারা সবাই একসাথে রাজপথে নামেন, হয়তো কিছু করতে পারবেন।